আদালত আপনাকে 3 বছর ঘুরাই বলবো, আপনারা গ্রাম্যভাবে এটা মীমাংসা করে নেন না, তাহলে 3 বছর কেন ঘুরালেন আমাকে বলেন? আপনি যদি রায় দিতে নাই পারেন, সমাধান করতে নাই পারেন, 3 বছর আমাকে কেন ঘুরালেন? আমাদের উভয় পক্ষের লক্ষ লক্ষ টাকা কেন খাইলেন? জবাব আছে তার কাছে, আদালতের কাছে। 3 বছর পরে বলে আপনারা গ্রাম্যভাবে মিলে যান না। 3 বছর পরে কেন বললেন? তাহলে 3 বছর পর্যন্ত আমি যে কুমিল্লা ঢাকাতে আসা যাওয়া করলাম, আমার কত টাকা গাড়ি ভাড়া গেল। এখানে আসলার পর একটা দিন আমার একবেলা হলে খাবার লাগলো, উকিলকে সবসময় তো টাকা দেওয়াই লাগবে, মুহুরিক বলেন ফেসকার বলেন সবাই টাকা দেওয়াই লাগে না? টাকা ছাড়া তো একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে লড়ে না। 3 বছর আমার লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে বলেন আপনারা গ্রামে মীমাংসা করে ফেলেন। এটা কি ন্যায় বিচার? এটা কোনোদিন ন্যায় বিচার হতে পারে না। আজকে আমরা আরব বিশ্বের নেতাদেরকে আমরা অনেকে খারাপ বলি, নিন্দা করি। আসলেই তারা নিন্দিত নয়, কারণ দেখেন তারা তাদের জনসাধারণের প্রতি খুবই সহনশীল। একজন আরবের শেখ দেখি একেবারে কামলা বদলা তাদের সাথে একসাথে বসে খাবার খাচ্ছে, তার দুঃখ সুখের কথা শুনতেছি। আর আপনি কি আপনার এমপি মহোদয়ের কাছে যা বসতে পারবেন? চেয়ারম্যানের সাথে যা ঠিক করে 5 মিনিট কথা বলতে পারবেন? আপনাকে সময় দিবে তো ন্যায় বিচার কোথায় থেকে পাবেন? আদালতে যাই আপনি আপনার কথাগুলি মন খুলে বলতে পারেন? উকিলের ধমকে, বিচারকের ধমকে হেডমে তো আপনার কথা বন্ধ হয়ে যায়। কিভাবে কথা বলবেন? আপনি পৃথিবীর দিকে তাকান। ইতিপূর্বে আমরা বলেছিলাম মুসলমানরা স্পেন বিজয় করেছিল। কেন জানেন? স্পেন বিজয় করেছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? স্পেনের তৎকালীন রাজা 750 খ্রিস্টাব্দে যে রাজা ছিল, রাজা রডারিক, নাম কি ছিল? রাজা রডারিক। তার অধীনস্থ একজন সামন্ত রাজার কন্যাকে সে রাজপ্রাসাদে ফাটাইছিল। আর সে রাজা রডারিক তার অশুভ আচরণ চরিতার্থ করার জন্য সেই নারীর উপরে জুলুম করেছিল। আর যখন জুলুম করেছিল, রাজা রডারিক যখন তার জনসাধারণের উপর অত্যাচার করা শুরু করে দিল, তখন পার্শ্ববর্তী মরক্কোর মুসলমানদের কাছে ওই যে স্পেনের অধিবাসী খ্রিস্টান অধিবাসীরা সাহায্য চাইছে, আমাদেরকে রাজা রডারিকের অত্যাচার থেকে বাঁচান। মুসলমানরা স্পেন বিজয় করে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল। আপনি ভারতের দিকে তাকান, ভারতে কি মুসলমান এমনি আসছে? আপনি ইতিহাসটা পড়েন, সঠিক ইতিহাস আমাদের কাছে তুলে ধরা হয় না। সিন্ধুতে মুসলমানদের আক্রমণ কেন হয়েছিল? যখন রাজা দাহির মানে এই অঞ্চলের হিন্দু বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন ব্যবসায়ীদের উপরে জুলুম করা শুরু করলো, তখন পার্শ্ববর্তী শাসক খোরাসানের শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই অঞ্চলের ব্যবসায়ীরা, হিন্দুরাই চিঠি লিখছে, বৌদ্ধরাই চিঠি লিখলো যে রাজা দাহিরের হাত থেকে আমাদেরকে বাঁচান, মুসলমানরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আসছে। আজকে যদি ভারতে মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জোর করত, ভারত মুসলমানরা 800 বছর শাসন করছে। কত বছর? একটা হিন্দুও থাকতো না। কিছুটা মারি ফেলতো, কিছুটা জোর করে ইসলামের ভিতরে নিয়ে আসতো। আজকে ভারতে একটা হিন্দুও থাকতো না, সবগুলো মুসলমান হয়ে যেত। কিন্তু মুসলমান এটা করে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল। আর যার দরুন যেই অঞ্চলে ইসলাম গেছে, আমরা দেখেন সিরিয়া, একসময় মুসলমানরা সিরিয়া বিজয় করেছে, মিশর বিজয় করেছে, আফ্রিকা বিজয় করেছে, দক্ষিণ পূর্ব এশিয়া, এরপরে আমাদের পূর্ব এশিয়া যারা আছে এদেরকে বিজয় করেছে। কিন্তু মুসলমানরা সেখানে জোর করে কারোর উপর ইসলাম চাপিয়ে দেয় নাই, বরং তারা ন্যায় বিচার করেছেন। মুসলমানদের ন্যায় নীতি দেখেই ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা ইসলামের পতাকা তলে এসেছিল। এই জন্য শাসক বিচারক যদি ন্যায়পরায়ণ হয় এবং সমাজ ও রাষ্ট্রে যদি ন্যায় বিচার থাকে, তাহলে আল্লাহর রহমত এমনিতে আসবে, আল্লাহর রহমত এমনিতে আসবে। আর যদি আমরা পশ্চিমাদের, ইহুদি নাসারাদের, হিন্দুস্তানিদের নোংরা মতবাদ, নোংরা আবর্জনা মতবাদ যদি আমরা গ্রহণ করি, তাদের বিচার ব্যবস্থা যদি গ্রহণ করি, তাহলে আমরা বারবার জালিম শাসক পাবো। কারণ আপনি বিচার চাইছেন কার কাছে? পশ্চিমাদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে। তো তারা শাসক বসাইতে কি আপনার মতো করে শাসক বসাবে? তারা তাদের মতো শাসক বসাবে, তাদের মতো বিচারক বসাবে। বিচারক সে ক্ষমতায় বসার পরে নিজেকে বিচারক চিন্তা করবে না, নিজেকে দায়িত্বশীল মনে করবে না, সে নিজেকে ক্ষমতাশালী মনে করবে, আপনার আমার উপরে জুলুম করবে।
এটাই এভাবে ঠিক আল্লাহর গজব আমাদের উপর আসতে থাকবে। একজন জালিম বিচারক, জালিম শাসক যদি ক্ষমতায় বসে, এর চাইতে বড় জুলুম কি আর কিছু আছে? এর চাইতে বড় জুলুম কি আর কিছু আছে? রাষ্ট্রে আপনার জীবনের নিরাপত্তা নাই, আপনার শিক্ষার ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই। জালিম শাসক, জালিম বিচারক বসার মানে ফলাফলটা হচ্ছে রাষ্ট্রের উপরে সর্বব্যাপী জুলুম। অতএব আল্লাহর বিধান ব্যতীত কেউ যদি অন্য কোনো মতবাদ গ্রহণ করে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে জালিম। তারা কি? আপনার কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নং 45 আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আর আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম। এই বিধানটা তাওরাতেও ছিল, কোরআনে আছে। সেই বিধানটা কি? আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বিনিময়ে প্রাণ। ভালো করে খেয়াল করেন, বিচার ন্যায় বিচার, ইসলামিক বিচার, কোরআনের বিচার। আন্নান নাফসা বিনাফসিন, প্রাণের বিনিময়ে প্রাণ। ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ। মানে কেউ কাউকে হত্যা করছে, তার বিনিময়ে তাকে হত্যা করছে। এটা ইসলাম। আবার আপনি পারবেন না, রাষ্ট্র বিচার করবে। আমি একজনকে হত্যা করে দিলাম, আমার বিচার রাষ্ট্র করবে, আবার আপনি করতে পারবেন না। রাষ্ট্র বিচার করে তাকে ফাঁসি দিবে, তাকে হত্যা করবে। ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ। কেউ যদি কারো চোখ নষ্ট করে দেয়, তার বিচার হবে কি? রাষ্ট্রীয় বিচারে তারও চোখ উপড়ে ফেলতে হবে। আর এই চোখ উপড়ে ফেলতে যায় 5 বছর সময়, খাওয়ার সুযোগ নাই। 1 মাসের ভিতরে বিচার। কয় মাসের ভিতরে বিচার? 1 মাসের ভিতরে বিচার। পৃথিবীর পশ্চিমা শাসন ব্যবস্থা এখন দেখেন না, 50-60 বছর 100 বছর পরে বিচার হয়। এটা কি বিচার? একটা লোক নিরপরাধ 17-18 বছর, কিছুদিন আগে দেখলাম 17 বছর জেল খাটার পরে বলতেছে সে নিরপরাধ। তাহলে এই লোকের 17 বছর জীবন শেষ হয়ে গেল। এই লোক বিবাহ করলো না, তার যৌবন শেষ। এখন সেই জেল থেকে বের হয়ে কি করবে বলেন আমাকে? এখন তো সে জেল থেকে বের হয়ে দুনিয়াটাকে সে আরো বড় জেলখানা মনে করবে। সে তো জেলে ভালো ছিল। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফা বিল আনফি, চোখের বিনিময়ে চোখ যেমনি করে যাবে, নাকের বিনিময়ে নাক। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বিনিময়ে কান। ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত। কেউ ঘুষি দিয়া কারো দাঁত ভাঙে দিছে, ইসলামী বিচারে তারও দাঁত ভাঙি দেওয়া হবে। তো এটা আমি পারবো না, এটা কে করবে? এটা রাষ্ট্র করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জুরুহা কিসাসুন, আর জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। কেউ কাউর একটা ফোঁস মারলো, তারও সমপরিমাণ ফোঁস মারবে, জখমের সমপরিমাণ জখম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আর কেউ যদি ক্ষমা করে দেয় তা তার জন্য কাফফারা হবে। কেউ আমাকে আঘাত করছে, আমি ক্ষমা করে দিলাম, এটা তার কাফফারা হয়ে গেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, শেষ। কিন্তু আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারাই হচ্ছে সবচাইতে বড় জালিম। নাউজুবিল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ বিচারের মানদণ্ড, ন্যায় বিচার কাহাকে বলে, বিচারে কোনো বৈষম্য করা যাবে না। আমাদের দেশে যেমনটা হয়, ওই গরিব লোক একটারে মারছে, তার মানে প্রাণের বিনিময় 50,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে বিচার শেষ। ইসলাম এই বিচার সমর্থন করে না। বিচার উভয়ের ক্ষেত্রে সমান হতে হবে, সেটা কোটিপতি হোক আর রাস্তার ফকির হোক, উভয়ের ব্যাপারে বিচার সমান। তুমি একটা রাস্তার ফকিরের চোখ গুলিয়ে দিয়েছ, তুমি কোটিপতি, তোমারও চোখ গুলিয়ে দেওয়া হবে। ইসলাম এটাই বলে, এটাই হচ্ছে ন্যায় বিচার, এটাই হচ্ছে ন্যায় বিচার। বিচারের মানদণ্ড কি হবে? আল্লাহ এই কথা বলার পরে এটাও বলতেছেন, ইচ্ছা করলে বাদী ক্ষমাও করে দিতে পারে। ইচ্ছা করলে বাদী কি করতে পারে? ক্ষমাও করে দিতে পারে। আবার আয়াতের শেষে বলে দিচ্ছেন, খবরদার বিচার ফায়সালা করার সময় যেন তোমাদেরকে আবেগে, স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি, দলপ্রীতি যেন আল্লাহর বিচার, ন্যায় বিচার প্রয়োগে বাধা তৈরি না করে। খবরদার এমনটা করবা না। বিচার ফায়সালা করার সময় একজন বিচারক কারো পক্ষ নিতে পারে না। ন্যায় বিচারের স্বার্থে তাকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়, এবং কি তার পরিবার পরিজন হইলেও। আজকে বিচারক সাহেব, ওনার সামনে ওনার ছেলে দাঁড়ানো, অপরাধ করেছে, ছেলের জন্য ন্যায় বিচারের আদেশ দিতে হবে, এটাই হচ্ছে ন্যায় বিচার।